বেঙ্গল অর্কিড উৎসব শুরু হলো বুধবার জলপাইগুড়িতে। আজ এবং আগামীকাল বৃহস্পতিবার চলবে এই উৎসব। এই প্রথম অর্কিড উৎসবের আয়োজন করা হয় রাজ্য হর্টিকালচারের উদ্যোগে জলপাইগুড়ি মোহিতনগরের হর্টিকালচার ফার্মে। এদিন বেঙ্গল অর্কিড উৎসবের সূচনা করলেন খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। সঙ্গে ছিলেন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ আরও অন্যান্যরা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 85টি প্রজাতির অর্কিড প্রদর্শনীর পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা একাধিক প্রজাতির অর্কিড প্রদর্শনীর আয়োজন করা হয়। মন্ত্রী অরূপ রায় বলেন, আমরা এই উদ্যোগ প্রতি বছর করার লক্ষ্য রেখেছি। আশা করি কৃষকদের অর্কিড চাষে আগ্রহ বাড়বে। কোনো কৃষক যদি অর্কিড চাষে উৎসাহ থাকে তাহলে সরকারি সাহায্য করা হবে বলে জানালেন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত। চিন্তাভাবনা অনেক কিছুই আছে, আমি কথাও বলেছি, আমাদের আলোচনা করছি বিভিন্ন এক্সপার্ট যারা তাদের সঙ্গে, যাদের সঙ্গে যোগাযোগ আছে, এন্টারপ্রেনারদের যোগাযোগ আছে, চেষ্টা করছি। অনেক কিছুই ভাবনা আছে, অনেক কিছু প্রসেসিং ইউনিট তৈরি করার ভাবনা আছে। আপনি আমাদের পেঁয়াজের ইউনিয়ন প্রোডাকশান বাড়াতে হবে যাতে রাজ্যের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায়। আমাদের গার্লিক রিকোয়ারমেন্টটা যাতে ফুলফিল করা যায় তার জন্য গার্লিকের চাষ বাড়াতে হবে, করা যায়। এগুলো এটা চেষ্টা করলেই করা যায়। আমি এসিএসের সঙ্গে কথা বলেছি, এসিএসও ইন্টারেস্টেড। তা সুতরাং সেগুলো যাতে করা যায় এবং প্রসেসিং ইউনিট যাতে বাড়ানো যায়, বিভিন্ন প্রসেসিং করে। এখানকার যেমন পাইনঅ্যাপেল যদি আমরা আপাতত যতদিন না প্রসেসিং করতে পারছি ততদিন যাতে দিল্লি হাটে একটা স্টল পাওয়া যায়, আমরা এখানকার প্রোডাকশানগুলো দিল্লি হাটে গিয়ে বিক্রি করতে পারি, তাহলে চাষিরা পয়সা পাবে অনেক। এই সমস্ত চিন্তাভাবনা আছে, দেখা যাক। আপনি আলু এবং ভুট্টার কথা বলেছেন প্রক্রিয়াকরণের বিষয়ে। হ্যাঁ, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের একটা ডুয়ার্স এলাকায় হাতির হানাদারি সবচেয়ে বেশি, বিশেষ করে ধান বা এই ধরনের চাষের সময়। এখানে পাশাপাশি যদি বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে উৎসাহ বাড়ানো এবং বা এই ক্ষেত্রে যদি আপনার আদার্স কিছু মানে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে না, এখানে দেখুন এখন ব্যাপার হচ্ছে আমাদের কিছু জেলাতে মেজের চাষ হয়, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, এসব জায়গায় চাষ হয়। এটাকে আরও বাড়াতে হবে, আরও উৎসাহিত হবে। যতক্ষণ তারা তাদের বিক্রিটা এনশিওর হবে যে আমরা বিক্রি করতে পারছি, আমরা পয়সা পাচ্ছি, তখনই তার চাষটা বাড়বে। সেটা আগে করতে হবে আমাদেরকে। আগে প্রসেসিং ইউনিট তৈরি করতে হবে, ইউনিট তৈরি করে তাদের থেকে সমস্ত জিনিস প্রোডাক্ট কিনতে হবে, তারপরেই চাহিদাটা, তাই চাষটা বেড়ে যাবে। খারিফ মরশুমে আপনার কিছু খারিফ পেঁয়াজ চাষ শুরু হয়েছে। হ্যাঁ, খরিফ পেঁয়াজ চাষ শুরু হয়েছিল, সেটা আবার চালু করবো। আমি কথা বলেছি, এসিএসের সঙ্গে কথা বলেছি, আমাদের খরিফ পেঁয়াজের যাতে চাষ করা যায়। এবং আজকেই কথা বলছিলাম যাতে জেলায় কয়েকটি জেলাতে আমরা চাষ করতে পারি পেঁয়াজ, এবং সেগুলো যদি করতে পারি তাহলে হয়তো আমাদের রাজ্যের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যেতে পারে। সেই জেলাগুলো বেশ কয়েকটা জেলায় খরিফ চাষ আমরা করেছি। খরিফের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে, উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে। কিন্তু যেটা হয়েছে যে এটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে কৃষকরা করছে কোনো বছর করছেন না। আর আরেকটা জিনিস হচ্ছে যে তারা সবসময় মুখাপেক্ষী হয়ে থাকছেন যে তাদের বীজ দেওয়া হবে। তো আমরা তো একটা দপ্তর থেকে আমরা একটা সময় আমরা বীজ দিই এবং বীজ দেওয়ার পর তারা চাষ করেন, তারপরে আস্তে আস্তে তারা নিজেদের উদ্যোগেই করার কথা। তো সেই জায়গাটাই আমরা নিয়ে আসবো আস্তে আস্তে। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.